আওয়ামী লীগ বর্তমানে বিনোদন লীগ হয়ে গেছে। মানে বিনোদনের জন্য মানুষের আর কষ্ট করতে হয় না। বর্তমানে আওয়ামী লীগই দিচ্ছে বিনোদন। কথাগুলো বলবো, তার আগে আমি একটা ছোট্ট গল্প শোনাবো আপনাদের। সেটা হচ্ছে, আমি যখন বিয়ে করি, আমার শ্বশুর বাড়ির সব লোক চরমোনাইয়ের ভক্ত। চরমোনাই তো ইদানিং রাজনীতিতে আসছে, আপনারা জানেন, কিন্তু আগে তো তারা রাজনীতি করতো না। তাদের কিন্তু সারা বাংলাদেশে অনেক মুরিদ আছে। তো আমি একদিন দুষ্টামি করে আমার ওয়াইফ আর আমার ওয়াইফের ছোট বোন মানে কাজিন বসাচ্ছিল। তো ওদের কথা প্রসঙ্গে ওরা সবাই বলতেছিল যে আমাদের বাড়ির সবাই তো চরমোনাইয়ের ভক্ত, চরমোনাইয়ের সাথে যায়, হ্যাঁ, তারা অনেক কথা বলতেছিল। যদিও যেহেতু আমি বিয়ে করছিলাম 18 সালে, তা 18 সালে বিয়ে করলে 18 সালে একবার নির্বাচন হয়, আপনারা জানেন। আমি বিয়ে করছিলাম জুন মাসে। আর যেহেতু ওই ওই বছরে নির্বাচন হয়, তো একটু সবাই তো জানেন একটু গরম ছিল, নির্বাচনী গরম। তারা তো সবাই চরমোনাইয়ের ভক্ত ছিল, চরমোনাই নির্বাচন করবে এই ধরনের কথা আলোচনা করতেছিল। পরবর্তীতে আমি একদিন ওই আমার ওয়াইফ, তারপর আমার ওয়াইফের কাজিন, তাদের সাথে বসে গল্প করতে করতে আমি একটা কথা বলছিলাম যে যে মুড়িদ আছে ভোট নাই, পীর সাহেব চর্ম নাই। এই কথা বলার পরে এই কথাটা আবার আমার মানে ওয়াইফের চাচা শোনে, ছোট চাচা। শোনার পরে তো আমি তো ছাত্রদল করতাম, ছাত্র রাজনীতি করতাম, বিয়ের পরে তো ছাত্র থাকি নাই, অটোমেটিকলি যুব রাজনীতি যাইতে হয়েছে। তো যদি ছাত্রদল করতাম আর জানতো যে তারা বিএনপি, পরে একদিন মানে বসে আছি আমি, তো চাচা আসলো, সে গল্প করলো, কথা প্রসঙ্গে সে আমাকে বলতেছে যে মানে চাবুক দিয়ে কী করবো যদি ঘোড়াই না থাকে। বুঝেন কোথায় বলছে আমাকে যে চাবুক দিয়ে কী করবো যদি ঘোড়াই না থাকে। তা আমি তো কথাটা বুঝি নাই। পরে উনি বোঝাই বললো, তোমাদের নেতা থাকে লন্ডনে, তারপরে নেত্রী জেলে, তা তুমি ঘোড়া নাই, চাবুক দিয়ে কী করবা। এই কথাটা আমাকে বলতেছিল, আমার মাথায় এখন আছে। তো এই কথাটা আজকে আমি এই যারা আওয়ামী লীগ আছে তাদেরকে বলতে চাই, ভাই তোমাদের তো ঘুরাই নাই। দেখো, তারেক রহমান লন্ডনে বসাচ্ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা যে জেলে ছিলেন, ঠিক না? কিন্তু তাদের যে নেতাকর্মীগুলো ছিলেন, যারা নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে যারা ছিলেন, সবাই কিন্তু বাইরেই ছিলেন, সবাই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। মানে বড় ঘোড়া না থাকলেও কিন্তু ছোট ঘোড়া বিএনপি ছিল। ভাই তোমরা যে রাজনীতির স্বপ্ন দেখতেছো, তোমাদের তো ছোট ঘোড়াও নাই, বড় ঘোড়াও নাই, তা চাবুক দিয়ে কী করবা বলো? চাবুক দিয়ে কী করবা? এখন আমি বিনোদনের কথা কেন বললাম, আপনারা হয়তো জানেন, 2-3 দিন আগে একটা নিউজ হয়েছে যে বাংলাদেশকে আমেরিকা লাল তালিকাভুক্ত করছে, যে এখানে নিরাপদ না, তাদের দেশের নাগরিক এখানে নিরাপদ না, এই জন্য লাল তালিকাভুক্ত করছে দেশটাকে, যেটা প্রথম। এখন লাল তালিকাভুক্ত করার জন্য দায়ী কে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এটা নিয়ে আবার দেখলাম আওয়ামী লীগের লোকজন খুব লেখালেখি করতেছে যে এটা কখনো হয় না, এটা হইলো। ভাই এটা করলোটা কে? এই বিনোদন লীগ এটা করলো কে? এটা তো করে দিয়ে গেছে এই খুনি হাসিনাই, নাকি? আজকে যে এত এত মানুষ মারছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মারছে, না বিএনপি তারেক রহমান সাহেব মারছে? তাও তো মারে নাই, মারছে শেখ হাসিনা। সেটা মারার জন্যই তো আজকে এই অবস্থা। লাল তালিকাভুক্ত তো করার পিছনে আওয়ামী লীগই দায়ী, এদেশের জনগণ দায়ী না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও দায়ী না, বিএনপিও দায়ী না, দায়ী হচ্ছে আওয়ামী লীগ। তা তোরা এমন কিছু নিয়ে আলোচনা করি যেটা তোদের উপরে এসে পড়ে। আর একটা টপিক, নির্বাচনের আগে দেখেন নাই স্বৈরাচার কী করছে? সেন্ট মার্টিন নিয়ে রাজনীতি করছে। বলে সেন্ট মার্টিন যদি আমি দিয়ে দিই আমেরিকাকে, আমেরিকা আমাকে ক্ষমতায় রাখবে, হ্যান ত্যান। মানে বাংলাদেশের জনগণের উপর তার কোনো বিশ্বাসই ছিল না যে বাংলাদেশের জনগণ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। এখন আবার হুট করে কালকে দেখলাম সেন্ট মার্টিন নিয়ে একটা মানে গুজব ছড়ানো হয়েছে। গুজব বলতে কি, যে সেন্ট মার্টিনে যাইতে হইলে সবাইকে রেজিস্ট্রেশন করে যাইতে হবে। তো ব্যাপারটা আমি দেখলাম যে কী ব্যাপার, এটা সত্য কিনা। যদিও আপনার সাজেকে যারা গেছেন জানেন, সাজেকে যাইতে গেলেও কিন্তু ভোটার আইডি কার্ড টার্ড সব কিছু দিয়ে তারপরে যাইতে হয় সাজেকে, এটা তো আপনারা সবাই জানেন, একটা এন্ট্রি করে যাইতে হয়। এখন সেন্ট মার্টিন আমি ভাবলাম যে ওইরকম কিছু হবে কি না। পরবর্তী দেখেন এটা কিন্তু গুজবটা ওরা ছড়াই দিছে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে ক্ষমতা আসছে, এটা মেবি আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিয়ে আসছে। এটা বলছে না যে সেন্ট মার্টিন দ্বীপ মেবি বিক্রি করে দিছে? এই জন্য এই নিউজটা, এই যে গুজব লীগ, বর্তমান যে বিনোদন লীগ, এরা ছড়াই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে একটু করে দেখলাম যে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নাই যে রেজিস্ট্রেশন করে যাইতে হবে। চিন্তা করেন এরা কত বড় গুজব লীগ, কত বড় বিনোদন লীগে পরিণত হয়েছে। ভাই তোদেরকে একটা কথা বলি, রাজনীতি ভাই তোরা করতে পারবি না। সত্যি করে বলতেছি যে তোদের ওই ছোট ঘোড়াও নাই, বড় ঘোড়াও নাই, বাচ্চা ঘোড়াও নাই, ওই চাবুক নিয়ে বসে থেকে কোনো লাভ নাই। বুঝতে পারছিস?
ওই চাবুক দিয়ে কিছু হবে না। তো তোরা যতই বিনোদন ছড়া মানে যতই গুজব ছড়াস, বিনোদন দিস বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ শুধু বিনোদনই নেবে। বাংলাদেশের মানুষ রাজনীতিগত রাজনৈতিক দল হিসাবে তোদেরকে অ্যাকসেপ্ট করবে না। এই জন্যই বলতেছি, ওই বিনোদন লিগ ছাড়ো, ভিন্ন কিছু চিন্তা করো। ভিন্ন কিছু চিন্তা করো, তাহলে কাছে দিবে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আগের মতো ফিরে আসবে না, চ্যালেঞ্জ করে বলতে পারি। কখনোই সম্ভব না। আসবে হয়তো জাতীয় পার্টি হয়ে, জাতীয় পার্টি থেকে খারাপ অবস্থানও হইতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।